পোকো বাংলাদেশ মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন পোকো C55। 12,500 টাকায় এইচডি প্লাস ডিসপ্লে সহ Helio G85 প্রসেসর, 50 মেগাপিক্সেল উইং শুটার, 5000 ব্যাটারির সাথে কেমন হলো ফোনটি তা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। বক্সে রয়েছে 10 ওয়াটের অ্যাডাপ্টার, USB টাইপ এ কেবল, কিছু কাগজপত্র, সিম ইনজেক্টর পিন আর ফোনটা। প্রথমেই কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি ফ্ল্যাট সাইজ, রেয়ার প্যানেলটা পলিকার্বনেটের তৈরি এবং লেদার ফিনিশিং। দেখলে মনে হয় মাঝখানটা সেলাই করা। ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না, ডিজাইনের দিক দিয়ে প্রিমিয়াম ফিল দিবে। ক্যামেরা বাম্পের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বাজেট বিবেচনায় যথেষ্ট ফাস্ট, তবে মাঝে মাঝে মিসটাচ হচ্ছিল। ফোনটিতে রয়েছে IP52 রেটিং। হালকা ধুলাবালি এবং পানির ছিটে ফোটাতে তেমন সমস্যা হবে না। 6.71 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.8 mm এবং ওয়েট হলো 192 গ্রাম। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিমের পাশাপাশি থাকছে SD কার্ড ইউজ করার সুবিধা। উপরে রয়েছে 3.5 mm অডিও জ্যাকের পোর্ট, নিচে রয়েছে মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং মাইক্রো USB। এই 2023-এ এসে সবাই যখন USB-C প্রোভাইড করছে, তখন মাইক্রো USB কোনোভাবেই মানা যাচ্ছে না। এটা এই ফোনটার জন্য সবথেকে বেশি ডাউনগ্রেড। নেই কোন নয়েজ ক্যান্সেলেশন মাইক, সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে যেটি বেশ লাউড। ফোনটির বেজেল এবং চিন অনেক বেশি মোটা মনে হয়েছে। ডিসপ্লের কথা বলতে গেলে এতে রয়েছে 6.71 ইঞ্চির HD প্লাস IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি ফুল HD প্লাস হলে ভালো হতো। এতে রয়েছে 120 Hz টাচ স্যাম্পলিং রেট, এতে গেম খেলতে সুবিধা হবে। ডিসপ্লে রেজুলেশন হলো 720x1650 পিক্সেল। এতে রয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস। ইনডোরে তেমন সমস্যা না হলেও আউটডোরে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি মনে হবে। ডিসপ্লেতে রয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন, তবে 2023-এ এসে ওয়াটার ড্রপ নচ দিয়েছে। এটা দেখতে খুবই বাজে লাগে, পাঞ্চল হলে ভালো হতো। প্রসেসরের কথা বললে এতে রয়েছে মিডিয়াটেক Helio G85 চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। এই চিপসেট দিয়ে মিডিয়াম গ্রাফিক্সে বেশ স্মুথলি গেম খেলা যাচ্ছিল। তবে এই চিপসেটটি হেভি গেম খেলার জন্য নয়, যারা টুকটাক গেম খেলেন তাদের জন্য ঠিক আছে। ফোনটিতে রয়েছে Android 12 ভার্সন এবং কাস্টম UI হিসেবে রয়েছে MIUI 13। দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি, 4GB 64GB এবং 6GB 128GB। র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। ফোনটির AnTuTu স্কোর 2,56,631 এবং বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল করে 403 এবং মাল্টি করে 1270। এতে খুব বেশি ব্লুটুথের অ্যাপস নেই, কয়েকটা প্রি ইনস্টল অ্যাপ আছে যা আবার আনইনস্টল করা যায়। ক্যামেরার কথা বললে ফোনটির রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়। কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে 4G সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0। তো এই ছিল ফোনটিতে। ফোনটির যে দিকগুলো আমার কাছে ভালো লাগেনি তার প্রথমটি হলো এর USB পোর্ট, তারপর হলো ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। ওয়াটার ড্রপ না হয়ে যদি পাঞ্চল হতো তাহলে আরও ভালো হতো। এছাড়া ফোনটিতে 10 ওয়াটের চার্জার না দিয়ে যদি 18 ওয়াটের চার্জার দিত বেশ ভালো হতো। তো এই ছিল আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি তা জানান কমেন্টে। ফোন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন। ধন্যবাদ সবাইকে।